আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সিম্পল কুকিংস অ্যান্ড ভ্লগে সবাইকে স্বাগতম। আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তা আজকে আমি এখানে নিয়েছি পুঁটি মাছ। পুঁটি মাছগুলোতে আমি হলুদ, মরিচ, লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন কাঁটা চামচ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এই মাছগুলো মা বড়শি দিয়ে ধরেছে। বড়শি দিয়ে মাছ ধরতে খুবই ভালো লাগে। আমাদের পুকুর থেকে মাছগুলো ধরা হয়েছে। তো মা মাছগুলোর কান ফালায় নাই, বলে যে ভিতরে নাকি অনেক পরিষ্কার। আমিও ভালোভাবে দেখলাম, কোনো ময়লা নেই। আর মাছটা ধরা হয়েছে আটা দিয়ে, খুব সুন্দর মাছগুলো। এখন কড়াইটা আমি গরম করে নিয়েছি, নিয়ে তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করেছি। এখন মাছগুলো দিয়ে দিলাম। এখন রাতের বেলায় মাছগুলো ভাজতেছি। পুঁটি মাছ আমার ভীষণ পছন্দ, কিন্তু অ্যালার্জির সমস্যা প্রচুর। তারপরও সামনে পেলে না খেয়ে থাকি না, খেয়ে নিই আমি। তো এই মাছগুলো দিয়ে ভাত খাওয়া হবে এখন। একদম শক্ত শক্ত করে, মচমচা করে, লাল লাল করে ভেজে নেব। তো অল্প আছে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। জোরে জাল দেওয়া যাবে না, তাহলে পোড়া যাবে। তাই আমি অল্প আছে মাছগুলো এক পাশ ভেজে নিয়েছি। এখন আস্তে আস্তে উল্টিয়ে নিচ্ছি, যেন না ভেঙে যায়। আর মাছগুলো ভাঙবে না, একটা একটার সঙ্গে জোড়া লাগিয়ে গেছে, এটা কোনো সমস্যা না, খুব সুন্দরভাবে হয়ে যাবে। আর আমার মতো পুঁটি মাছ কার কার পছন্দ অবশ্যই জানাবেন। পুঁটি মাছ ভুনা করলেও ভালো লাগে, ভাজা করলেও ভালো লাগে, আবার আলু দিয়ে ছচ্ছড়ি করলেও ভালো লাগে, যে কোনোভাবেই ভালো লাগে। আর পুঁটি মাছগুলো শুকিয়ে রোদে দিয়ে শুটকি বানালে আরও বেশি ভালো লাগে। তো পুঁটি মাছ যেভাবে ভাজা হয় বা রান্না করা হয় বা শুটকি দেওয়া হয়, আমার কাছে সবভাবেই ভালো লাগে, আমার ভীষণ পছন্দ। তো 2 পিঠই ভেজে নিয়েছি, অল্প আছে, খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন আমি প্লেটে নিয়ে নেব। একটু তেল রয়েছে, এই তেলটা দিয়ে ভাত মেখে খেতে খুবই ভালো লাগবে। কালারটা অনেক সুন্দর হয়েছে, একদম লাল লাল। আর এগুলো ঠান্ডা হলে একদম শক্ত হয়ে যাবে চিপসের মতো, তখন আরও বেশি ভালো লাগবে। আরও রয়েছে লোট্টা শুটকির ভর্তা। শুটকিগুলোকে টেলে নিয়েছি, কাঁচামরিচ দিয়ে আজকে ভর্তা বানাবো। লাল মরিচের চাইতে কাঁচামরিচের ভর্তা খুবই ভালো লাগে। আর আজকে পেঁয়াজটা আমি ভেজে দেব না, কাঁচাই দিব। কাঁচা পেঁয়াজের ভর্তা এবং কাঁচা মরিচের ভর্তা, সাথে রয়েছে ধনিয়া পাতা। অসাধারণ হবে ভর্তাটা। ভর্তা অনেকভাবে বানানো যায়, যেমন পেঁয়াজগুলো অনেকে টেলে নেয়, তাহলে অনেকক্ষণ ভালো থাকে, গন্ধ হয় না। কিন্তু কাঁচা পেঁয়াজ দিলে ভর্তাটা খুব তাড়াতাড়ি খেয়ে ফেলতে হয়, তা না হলে বাসি গন্ধ হয়ে যায় পেঁয়াজের। ভর্তাটা বেশিক্ষণ রাখা যায় না। সব ধরনের ভর্তাই খাওয়া যায়, খুবই মজা লাগে, কিন্তু কাঁচা পেঁয়াজের ভর্তাটা অসাধারণ লাগে। এই ভর্তাটা শুধু একটু তাড়াতাড়ি খেতে হয়, রাখা যায় না বেশিক্ষণ। তো এখানে আমি শুটকিটা পিষে নিয়েছি, কাঁচামরিচ ভালোভাবে পিষে নেওয়া হয়েছে, পেঁয়াজ, ধনিয়া পাতা সব কিছুই বেটে নিয়েছি। এই ভর্তা দিয়ে পানি ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। শুটকিটা একটু লবণাক্ত ছিল, তার জন্য আমি এখানে লবণ অ্যাড করিনি। হয়ে গিয়েছে শুটকি ভর্তা আর পুঁটি মাছ ভাজা। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।